নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে দোয়ায় আমি শারীরিকভাবে মোটামুটি ভালো আছি, কিন্তু বাবার শরীরটা আজকে সেরকম সুবিধা না। আমার শরীরটা আজকে মনে একটু দুর্বল বেশি কী কারণে সেটা জানি না, শুধু বললে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে শুয়ে রাখছি। তো আজকে ওয়েদার সকালের দিকে বেশি মেঘলা ছিল, এখন মেঘ কেটে গেছে। আবার গত রাত্রিতে বেশ বাতাস আসছিল, ভাবছিলাম যে বৃষ্টি হয়তো আসবে, ওইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু বৃষ্টি আসে নাই। তো আজকে যেরকম সকালের ওয়েদার গেছে মেঘলা মেঘলা আকাশ, হয়তো বিকালের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এখন প্রচুর রোদ আছে, বাতাসটাও থেমে গেছে। তো বাড়িতে তো কাজ থাকেই, কাজের শেষ নাই, একটা শেষ করলে আর একটা শুরু হয়। তো দেখি আজকে কি করা যায়, যা করে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমাদের পাশে থাকেন। ডাটা খেতে জল দিতেছি, শুধু তো ডাটা বিক্রি করি। আমার ভুল হয়ে গেছে কাজে। মনে করেন ডাটা বিক্রি করি, প্রতিদিন যদি একটু জল দিতাম, ওই বৃষ্টির আশায় থাকতে থাকতে আর জল দেওয়া হয়নি। তো প্রতিদিন জল দিলে হয়তো কি ডাটাগুলো আরো মোটা হইতো, লম্বা হইতো। এখন বৃষ্টি যেহেতু হয় না, ভাবলাম কিছু জল দিয়ে দেয়। ভালো টাকা ডাটা বিক্রি করলাম, আশায় মানে আমি ভাবতেই পারিনি যে এত টাকা ডাটা বিক্রি করবো। শুধু কিনছিলাম খাওয়ার জন্য। এখন নিজেরা তো খাচ্ছি, প্লাস ভালো রকম বিক্রি হচ্ছে, প্রতিদিনই বিক্রি হয়। একটু যত্ন নিলে ভালো টাকার ডাটা বিক্রি করা যেত। পাট বললে যা হয়তো তার দ্বিগুণ মনে করেন ডাটা বিক্রি করে পাওয়া যেত। এখন আগামীকাল এই ডাটা সব উঠে বিক্রি করে দিব ভাবছি। মানে যতটা উঠাইয়া বিক্রি করা যায় বিক্রি করে দিব, তারপরে পাট বুনবো। এখন আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি, আবার কি ডাটা বুনে দেবো না পাট বুনবো। মনে করেন যে সামনে ধান কাটা লাগবে, মাসখানেক পরে, 1 মাস বা 1.5 মাস পরে পুরো দিনে ধান কাটা লাগবে। তখন একটা সবজির একটা চাহিদা থাকে, তখন সবার বাড়িতে সবজি থাকে না। ওইটা যদি ডাটাটা বিক্রি করা যায়, আমার মনে হয় ভালো একটা প্রফিট পাওয়া যাবে। তারপরে আবার মনে করেন ধান টান ওই ডাটা উঠিয়ে যদি কি হয়, তাহলে পাটও লাগানো যাবে, পাটও বোনা যাবে। এখন ওই পাটটা হয়ে যাবে নামি, পাটটা তখন ভালো হবে না। তারপর পরে দেখা যাবে মাস 2 পরে জল চলে আসবে, এই সমস্ত জায়গায় হয়তো জল হবে। এই জন্য আপনাদের মতামত চাচ্ছি, কোনটা করলে ভালো হয়। আবার ডাটা বুনবো না পাট দিয়ে দেবো। ডাটাগুলো এখন শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এগুলো 2-3 দিনের বেশি রাখা যাবে না। তারপর দেখা যাবে ফুল আসবে, ডাটার খাওয়ার উপযুক্ত থাকবে না। তাহলে কোনটা করলে ভালো হয়? যদি পাট বুনতে বলেন পাট বুনবো, যদি বলেন যে না ডাটা বুনে দেন আবার, তাহলে আবার ডাটা বুনে দেবে, বীজ আছে।
তো আপনাদের মতামত অপেক্ষা থাকলাম। এই ডাটা বুনে কোনো রকম যত্ন করিনি, দেখেন না কত ঘাস। প্রথম কিস্তিতে যে ডাটাটা জ্বালাইছিল বেশ পাতলা জ্বালাইছিল, মোটা মোটা হয়েছিল। পরে যে বৃষ্টি হওয়ার পরে ওই একবারে বুঝলাম ওই দানায় মনে করেন পরবর্তীতে এমন ঘন হয়ে জ্বালাইছে, সাথে ঘাস, যার জন্য ডাটাগুলো মোটা হতে পারে না। কিন্তু এখনো খাওয়ার মতোই আছে, নরম আছে ডাটা, চিকন। তো ভাবছি ডাটাগুলো উঠিয়ে পরিষ্কার করে দেয়। এখন আগামীকালে যা বিক্রি করা যা করে দেবো, তারপরে কোনটা করলে ভালো হয় এটা আপনাদের মতামতের ভিত্তিতে করব। এই জমিটা নিয়ে খুব টেনশন ছিলাম, হয়ে গেছে আর যেটুকু হলেই শেষ। গতকালকে কিছু করছিলাম, আজকে শেষ দিলাম আর কি। এখন একটা কাজের একটা সিস্টেম আসা যাবে। তারপরে ও জমি আছে, এ পাশে দুটো জমি আছে, এগুলাতে তেমন সময় লাগবে না। রোদ উঠছে, পুরা রোদ, গরম, বাতাস নেই এখন। এর মধ্যে কাজ করতেছি, কারণ ওগুলো শেষ দিতে হবে। তবে বৃষ্টি আসার সম্ভাবনা আছে মনে হয়, যেরকম রোদ উঠছে না, যেরকম ব্যবসা গরম, খুব সম্ভবত বৃষ্টি আসবে। একটা বৃষ্টির এখন দরকার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারেন্ট। কারেন্ট একদম থাকে না। মোবাইলে কথা বলতে বলতে কারেন্ট চলে যায়, হয়তো 1 ঘন্টা পর আসে, আধা ঘন্টা থাকে, আবার 10 মিনিট থাকে, 5 মিনিট থাকে, আবার জায়গা। এই অবস্থা, যার জন্য জমিগুলো একদম শুকিয়ে গেছে, জল দিতে পারতেছে না। এক জমিতে জল দিতে যায়, অর্ধেক ফিরানো হয়, কারেন্ট চলে যায়, আবার ওই জমিতে আবার জল দেওয়া লাগে। বিশাল একটা সমস্যা কারেন্ট সিস্টেম। যাক, জমিটা শেষ হয়ে গেল, একটা টেনশন দূর হইল। আজকে খেতে বসলাম, খাবার আইটেম আজকে অনেক। এটা হচ্ছে লাউ ভাজি, লাউ তো না, মিষ্টি কুমড়া ভাজি, সরি মিষ্টি কুমড়া ভাজি। এটা হচ্ছে পিপুল পাতা, পিপুল পাতা পেঁয়াজ টেজে ভাজি করা হয়েছে। এটা হচ্ছে খারকন বাটা, এটা বড় ভাই দিছে। আর হচ্ছে নিরামিষ তরকারি। এদিকে মেঘ করছে, ওইদিকে ওই সাইডে বৃষ্টিটা আসতে ভালো হতো, খুব সম্ভবত বৃষ্টি আসবে মনে হয় আর কি। বৃষ্টির আসার আগে আমাদের খাওয়াটা হলে হয়।
বুধবার গেল মাছ মারবো না। এই জন্য তো গতকালকে মাছ মারবো এই আশায় ছিলাম, তাহলে কেজি 2 মাছ রেখে দিই, মনে কেজি 2 মাছ রাখলে আমাকে 70 টাকা যাবো। তা তো গতকালে মারলো না, ওই যে ওই পুকুরে কাজ করতেছে, ওই পুকুরে কি করেন? পুকুর শেষবো। মেশিন লাগাইছে। হ্যাঁ, বললো যে পুকুরে কাজ করতেছে, হ্যাঁ, যেমন আসছিল যে পুকুরে কাজ করতেছে। দেখেন আপনি পিছন থেকে তাকিয়ে, আজকাল কারেন্টের আশা করেন না। না করলে আর কি, না করলে না করুন। 20টা এসে বলবো। 10 জনের জগতে আমরা হয়ে গেছি। কারণ 2-4 দিন পানি না দিলেও খেত নষ্ট হবো না কোনো না। এই একটু হোক না থাকো, না হলে আরো ভালো হয়েছে। হ্যাঁ, ফোটা 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 বৃষ্টি এইরকম পড়লে তাও ভালো হবে, খারাপ না। এরকম বৃষ্টিতে তাও অনেক উপকার হবে। গরমটা কাটবে না। বৃষ্টি তেমন হইল না, সামান্য বৃষ্টি হয়েছে, যতটুকু হয়েছে তো অনেক উপকার হয়েছে ধানের জন্য, সবজির জন্য। মেঘের গর্জনে যেখানে আছে, বৃষ্টি যদি আসে তাহলে হয়তো রাত্রে আসতে পারে, এখন আর বৃষ্টি হবে না। তো বেরোইছি বিকালের কাজে, তো একটু চাষিদের বাড়িতে যাব। চাষিদের বাড়িতে একটা জিনিস দেখার জন্য যাব, চলেন। ওটা করলে কেমন হয় সেটা একটু আপনার মতামত দিবেন। ধান হচ্ছে প্রচুর এই সাইড দিয়ে। দেখে যে আসেন, নিচে থেকে দেখি চাষিদের পুকুরটা দেখবো। পুকুরে নাকি অনেক মাছ থাকে। এই পুকুরটা আমি আর হাইসাদা জীবন দেয় 3 জনে পুকুরটা সেচবো মেশিন দিয়ে। তাই দেখার জন্য আসছি কত বড় পুকুর, কি পরিমাণ তেল লাগবে। বৃষ্টিটা আর একটু হলে ভালো হইতো, তাই না? এই সাইডে পরিষ্কার আছে, ভালো বড় পুকুর। হ্যাঁ, এই যে পুকুর। এটা কিসের পাইপ? যে টিউবওয়েলের না? এটা ওই যে বাড়ির টিউবওয়েলের পাইপ, যে এমনিরা দেয় পানি। এরিয়া ভালো এরিয়া আছে। কিরকম জল আছে, কিরকম তার মনে করেন দিলে জল কুমার জল না কম? জল হইব মনে করেন দিলে মাঝখানে, মাঝখানে মাঝামাঝি। আবার এই দিনটা না, হ্যাঁ, এনটা মনে করেন দিলে কোন এই যে বারিন্দা দিয়ে মনে করেন যে লিমিরা দিয়ে পারান্দাতে একটু কম আছে, ওই মাঝখানে হলো বেশি না? বুঝছি, মাঝখানে বেশি। আবার ওখানটা না, হ্যাঁ, ওখানটা ওই বাড়ি করে, কিন্তু ও বাড়ি করে হেনটা ঠেকানো হিন্দা আবার আকালে নেগাল আসছে। মানে পানি হেঁচা দিলে হারে এই মেশিন লাগাইলে অমিরা তো মনে করেন দিলে পানি মাছ মনে করেন সুতার আনতে
তো এই পুকুরটা দেখার জন্য আসছিলাম আর কি, দেখে গেলাম যে কি পরিমাণ তেল লাগবে। তো ভালোই তেল লাগবে, নিচে 15 লিটার তেল লাগবে। পুকুর টুকুর দেখে এক জায়গায় পরে আসলাম, আবার আরেক জায়গায় যাচ্ছি। ফিরতে ফিরতে তো রাত্রি হবে। তো অনেকদিন ধরে ভক্তর বাবা আমাদের বাড়িতে যায় না, শুনছি ঢাকা নিয়ে গেছিল, ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে। তো আমার আর ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না। তো ভাবছি আজকে পরে টরিয়ে ফেরার পথে একটু ভক্তর বাবাকে দেখে যাব। এই তো দাদা, কি ঘুম টুম হয়েছে? হ্যাঁ, আরো এখন ঘুম পাই এখন নাকি? দিনও ঘুম? এমনি শরীর আগের সাথে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ। তো বেরিবার তো যাও না? কেক ফাইলে ও, কেক খালি না, শরীর হল ডুলাই। হ্যাঁ, কি দেখি ঘুমের ওষুধ না ভক্ত? কি দিছ আমরা তো কে হ্যাঁ কই আসবো, কিন্তু ঘুমে দিছে বেশি। হ্যাঁ, ওই তো বুঝছি। ওই ইংলিশটা যে দিছে, হ্যাঁ, ওটাই কাম করছে। ওটাই খালি ঘুমেরই। ওটাই কাটতে আর 1 সপ্তাহ সময় লাগবে। 15 দিন পরে দেখ চিকিৎসা করে ভালো, তাই না? হ্যাঁ, ঘুমটা ঠিক মতো হইলে আর সমস্যা নাই। তাও আগের মেলা একটু করতে আগে তো কথা মতো কইতো না। হ্যাঁ, তো কথা মতো তো কয় না। না কথা কয় না, ওই যে ঘুমের জন্য ঘুম ঘুম পায়, শরীর মানে জড়তা। যত ঘুম ভালো লাগবে তো তোমার শরীরটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে। মাথায় হইলে তো ঘুম হয় না, 7 দিনও তো ঘুম পড়ে না। তো তাই হোক, একটু ভালো লাগলে একটু হাইটা উঠে এসো, ঠিক আছে? 2 দিন ধরে যাও না, খারাপ লাগে, দেখি না কে করলে যে ভালো ঘুম পারে খালি। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? ভাত খাইছ? রাত্রে বেশি খাও না? দুপুরে খাইছ? হ্যাঁ, আচ্ছা। চুলকায়? হ্যাঁ, চুলকানোর ওষুধ নাই না? তারপরে যে রেগুলার ওষুধ সবসময় রাখবা। চুল কাটলে চুল কাটি পারে, তাই না? তো রাত্রে খেয়ে দেখাল ঘুমাবার কি নাকি? দেরি করে লাভ কি? দেরি করে লাভ কি? খালি ঘুম পারো, 2 দিন পরে দেখো শরীর ভালো হয়ে গেছে গা। মুড়ি না, মুড়ি খাবো না। যে সানডেটা পরে বেরোয়েছে পরে যাবো গা, হাঁটু পরে ফোন দেবো বাবা। বাবার শরীরে তো ভালো না, আজকাল দুর্বল দুর্বল বেশি। একটু বাস্তবে গল্প করে বানছে, 2 জনে গল্প করতেছে। আর যেমন আমি না যাবো তো বাস্তবে করে থাকবো। হ্যাঁ, ভালো হয়েছে। যাবো যে একটু চাটা খাবো, তারপরে হ্যাঁ হ্যাঁ, তাকানো খুবই ভালো হয়েছে। 2 জনে গল্প করে। তো দেখা করে গেলাম সবাইদের সাথে, বসে আছে, বউদি বসে আছে, ওই যে ভালোই আছে, খারাপ না, তাই না? তো তোমার জন্য একটা ঘুড়ি কিনবো চিন্তা ভাবনা করছিলাম, যে কালকে যাই এটা ঘুরে নিয়ে আসবো। কি ফিতাওয়ালা ঘুরে নিবে না সিনওয়ালা? কোনটা কও? সিনওয়ালা? ঠিক আছে। ওই আমার রাতের মা, তোমার রাতের মা ব্যাগ কিনা দেখি, হাতটা দেখি। আমার হাতের মাপ তোমার একই, ঠিক আছে? আমার হাতের মাপ জানলে তোমারটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো প্রাইভেটে যাওয়ার সময় বলছিলাম যে দাদা আজকে দেখে যাবো না। তো মোটামুটি ভালোই লাগতেছে দেখে, ভালোই আছে। তো আগামী সপ্তাহে আবার ঢাকা যাবো না? আগামী সপ্তাহে ঢাকা যাবে আবার ডাক্তার দেখানোর জন্য। আশা করি ভালোই থাকবে, সময় নষ্ট করবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন।